হাই গাইস, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি পেঁয়াজ পাতা কেটে রেখেছি। এখানে কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি, নিয়েছি। দুটো আলু কেটে নিয়েছি। এখানে দুটো রসুন কুচি করে রেখেছি। কয়টা কাঁচামরিচ, পুরো কাটিনি, অল্প করে। তো এগুলো আমি কাটছি কেন চলেন দেখাই। পেঁয়াজ আমি হাফ কেজির মতো কেটে রাখছি। এটাকে অবশ্যই চেনেন, কাসকি মাছের শুটকি। আজকে আমি কাসকি মাছের শুটকি রান্না করবো না। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা হচ্ছে আদার গুঁড়া, এখানে হচ্ছে মশলা। তো এগুলো আমি সব অল্প করে দিব। আমি তেলটা ফ্রাই প্যানে গরম করে বসিয়ে দিয়ে এখানে আমি রসুন দিয়ে দিলাম। পুরো রসুনটা দিই নাই, অল্প দিয়েছি। হালকা ব্রাউন কালার করে দিলাম, নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, অ্যাড করব পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, একটু নরম নরম হবে তখন মশলা দিব। একটা জিনিস কি, আপনারা শুটকি খেতে গেলে, শুটকি খাওয়ার একটু ঝামেলা আছে, তা শুটকিটা আপনারা প্রথম ভেজে নেবেন। দোকান থেকে নিয়ে আসেন, ভেজে 10 থেকে 15 মিনিট ভিজা রাখবেন। তারপর ভালো করে ধুবেন, দেখবেন সুন্দর করে বালুটা আপনার ধুয়ে যাবে, কেননা শুটকিতে বেশিরভাগ বালু থাকে। তো আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে রাখছি। আপনারা যদি শুটকিতে আদা খেতে চান তাহলে সামান্য আদা দিবেন, না দিলেও ভালো। তো আমি মন চালে আমি দিয়েছি। তো আমি এখানে মশলাটা দিয়ে দিলাম কষানোর জন্যে। মশলাটা কষানো গেলে সামান্য মতো লবণ, যে যেরকম একটা লবণ খান পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন। কিছুর জন্য কাঁচা মশলার গন্ধটা চলে যাবে, এই জন্যে হালকা একটু পানি দিয়ে মশলাটা সুন্দর কষিয়ে নিয়ে উপরে তেল উঠে গেছে, তখন ভাববেন মশলাটা কষানো শেষ। আমি এখন এর ভিতরে আলু দিয়ে দেবো। প্রথম আলুটা দেবো কিসের জন্যে, আলুটা একটু মোটা মোটা করে নিয়েছি, এই জন্য আমি আলুটা দেবো। আমার মশলা কষানো শেষ, এই যে আলুটা আমি দিয়ে দিলাম। কেননা শুটকি মাছ রান্না করব, কাসকি মাছ, তো কাসকি মাছটা বেশি জাল লাগে না, সিদ্ধ হয়ে যাবে। আলুটা একটু সময় লাগবে দেখে আমি আগে আলুটা কষিয়ে নিলাম। হাফ সিদ্ধ করব, পুরো সিদ্ধ করব না আর কি, এই জন্য আস্তে আস্তে থাকে। তা আমি মশলাটা দিয়ে সুন্দর কষিয়ে নিলে সামান্য পানি অ্যাড করব আলুটা কষানোর জন্য। কষানোর জন্য দিয়ে আমি একটা ঢেকে রাখবো 5 মিনিট। দেখেন আমার আলুটা সুন্দর কষানো হয়ে গেছে। আমি এখানে শুটকি মাছটা দিয়ে দেবো। কাসকি মাছের শুটকিটা আসলে রান্না করতে পারলে খেতেও টেস্ট আছে, মজাও আছে। আর শুটকি বলতেই মানে পেঁয়াজটা বেশি লাগে, মরিচটা আপনারা যে যেরকম মরিচ খান সেরকম ঝালটা খেতে পারেন। তা আমি একটু ঝাল বেশি খাই, দেখে আমি একটু ঝালটা দিয়েছি, কেননা শুটকি মানে একটু ঝাল ঝাল হবে, আর পেঁয়াজটার কি বেশি লাগে। আপনারা আলু দিয়েও খেতে পারেন, আলু ছাড়াও পেঁয়াজ দিয়ে ভুনাও খেতে পারেন, যার যেটা। তো আমার মন চেয়েছে, তো আমি আলু দিয়ে নিলাম। এখানে আমি বেশি পানি দিব না, অল্প পানি দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। কেন কাসকি মাছটা অলরেডি ভিজে রাখছি, নরম নরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে আমি সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি এখানে লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা কেউ দেয় কেউ দেয় না, তা আমি ভাবলাম একটু দিয়ে দেখি, অন্যরকম রান্না। তা আমার রান্না প্রায় শেষের দিকে, লাস্টে আমি যে রসুনগুলো রেখেছি ওটা দিবেন, কেননা ফ্লেভার একটা সুন্দর ঘ্রাণ। লাস্টে রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর একটু ঝাল ঝাল হবে সেরকম একটা। শুটকি মানে বোঝেন তো, সবাই শুটকি পছন্দ করে, আমারও খুব পছন্দ লাগে, ভালো লাগে শুটকি, আমি খাই। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি পানি কিন্তু একটু রাখবো না, একেবারে ভুনা ভুনা করে ফেলবো। দেখেন কি সুন্দর এসছে। লাস্টে আমি ধনের পাতা দিব। ধনে পাতাটা ফ্লেভার একটু শুটকির ভিতরে ভালোই লাগে। আমি ধনে পাতাটা দিয়ে অ্যাড করে নিলাম। আমার শুটকি রান্না শেষ, এটুকু পানি থাকবে না, একেবারে শুকায় ফেললাম। দেখেন কি সুন্দর হয়েছে। চলুন আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাই কীরকম হয়েছে আমার শুটকি মাছ। তো কীরকম লাগলো আমার রান্না। আমার রান্না শেষ, দেখুন ফাইনালি কি সুন্দর। পানি না করে শুকাই ফেলছি, ভুনা ভুনা।
দেখছেন কি সুন্দর চলে আসছে। তো আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। দেখেন শেষ। আমি এখন খাবো ঝাল ঝাল শুটকি। অনেক দিন পরে কাসকি মাছের শুটকি খাবো। দেখেন কি সুন্দর। আলুগুলা কিন্তু ভাঙে না, আলুগুলা সেরকমই আছে। একেবারে সেরকম পারফেক্ট হয়েছে। সব কিছুই ঠিকঠাক, ঝাল ঝাল একটু হয়েছে। শুটকি মানেই তো ঝাল, আপনারা জানেন। যত ঝাল দিবেন ততই ভালো লাগবে। তো কেমন হয়েছে আমার শুটকি মাছ, কাসকি শুটকি মাছের ভুনা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম করে রান্না করে খাবেন, দেখবেন যার যার খেতে মন যাচ্ছে ঝটপট করে কাসকি মাছের শুটকি রান্না করে খেয়ে ফেলেন। সবারই পছন্দ কাসকি মাছের শুটকি। তো রান্নাটা আমার কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে কি না কমেন্ট করে জানাবেন। তো কে ভালো থাকেন সবাই। বাই বাই, আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও করেন নাই তারা জলদি ঝটপট নতুন সাবস্ক্রাইবটা করে ফেলেন আমার ইউটিউব চ্যানেলটা। আর যারা পুরন তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন